রাজধানীর গ্যান্ডারিয়া, জুরাইন, শনিরাখড়া, মান্ডা কিংবা দনিয়া যখন খানাখন্দে ভরা সড়ক জলাবদ্ধতায় হাবুডুবু খাচ্ছে, তখন দক্ষিণ সিটির কর্মকর্তারা বলছেন সমস্যা চিহ্নিত করে তার সমাধানও করা হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগে ছিল বর্ষা মৌসুমের জলাবদ্ধতা নিরসনকল্পে চলতি বছরের দ্বিতীয় সভা, যেখানে প্রধান অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা AF হাসান আরিফ। এর কার্যপত্রের ৫ম পৃষ্ঠায় আছে জলাবদ্ধতা নিরসনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নেয়া উদ্যোগগুলোর কথা, যার শুরুতে বলা হয়েছে জলাবদ্ধতা প্রবণ ১৬১টির মধ্যে ১০৯টি স্থানের জলাবদ্ধতার কারণ উদ্ঘাটন করে সমাধান করা হয়েছে। কিন্তু বাস্তবতা যে করুণ তা নিয়ে নতুন করে কিছু বলার না থাকলেও অবাক হওয়ার বিষয় হলো, এই একই অগ্রগতি দেখানো হয়েছিল ৩ মাস আগে ৪ জুলাই অনুষ্ঠিত প্রথম সভার কার্যপত্রেও। সাবেক মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকের কার্যপত্রের দ্বিতীয় পাতার ৫ম পয়েন্টেও লেখা হয়েছিল ১৬১টির মধ্যে ১০৯টির সমাধান করা হয়েছে। আগের আমলের এই কাগজে বৃত্তান্তের হুবহু নকল কেন, কিংবা এই ৩ মাসের অগ্রগতি কি, প্রশ্ন করতে গেলে থামিয়ে দেন সংশ্লিষ্ট উপদেষ্টা। স্যার, আমরা দেখি যে ঢাকা শহরে এই মিটিং এর সাথে হয় এই মানুষের ভোগান্তির কোনো পরিবর্তন নেই। আচ্ছা, এটা কি ৫ই জুলাইয়ের আগে বলেছো? ৫ই জুলাইয়ের আগে বলেছো? আমার বয়স কত? আমার বয়স কত? আমার বয়স কত? ২ মাস। সুতরাং ২০ বছরের জিনিস আজকে এসে আলোচনা করো না, ওয়েস্টেজ অফ টাইম। সংকট সমাধানে স্থানীয় সরকার উপদেষ্টার নজর বেশি ছিল গণমানুষের সচেতনতার দিকেই, যেমনটা আগের মন্ত্রীরাও বলেছেন। তবে তিনি আশাবাদী, এবারে বিশেষজ্ঞদের নিয়ে তিনি যে সভার ডাক দিয়েছেন তাতে সমাধান হবেই। একটু ঘুরে ফিরে সেই মোটা দাগে, একেবারেই সেই মোটা দাগের কথা, নর্দমায় ময়লা জমছে। ময়লাটা হচ্ছে এই ধরনের ময়লা যেগুলো বিভিন্নভাবে জনসাধারণের সচেতনতার অভাবে এই ময়লাগুলো জমছে। ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম, খাল উদ্ধার নিয়েও সুনির্দিষ্ট কোনো জবাব দেননি এই উপদেষ্টা। এটার কারণে আজহার লিমন, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।